আমি সুদীপা আমলকির আচার বানাবো। এবার আমলকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিই বেসিনে। দেখো ভালো করে ধুয়ে নিলাম, আর আমি পুরোটাই ঢেলে দিলাম বেসিনে, পুরোটাই ঢেলে দিলাম। এই যে আমলকিগুলো ধুয়ে দিয়ে আমি ভালো করে রেখে দিচ্ছি। আমার হাতটা একটু কাঁপছে, কারণ হচ্ছে আমি তো এক হাতে ধুচ্ছি আর এক হাতে মোবাইলটা ধরা, এই জন্য আমার হাতটা কাঁপছে। এই দেখো সবগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল নেব, বেশি নেব না, অল্প একটু, বেশি নেব না, আর একটু কমিয়ে দেব, যেটুকু গেছে তার থেকেও আমি কমিয়ে দেবো। এই দেখো, হ্যাঁ, এইবার আমি আমি একটু ইলেকট্রিক ওভেনেই করলাম, কারণ হচ্ছে এটা একটু লো ফ্লেমে দেওয়া যায়। এই যে আমি ইলেকট্রিক ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি দেখো আমার হাতে কিছুটা লবণ নিয়েছি। একটু লবণ দিলে পরে, এভাবে দিলে ভাপটাতে আস্তে আস্তে করে না সুন্দর ভেতরটায় একটু লবণ ঢোকে। আর আচারে একটু লবণ বা মোরব্বাতে বা জেলিতে যাতেই হোক, প্রথমে একটু লবণ দিলে পরে খুব ভালো হয়। আর আমি এটাকে দিয়ে দিলাম। শীত পড়েছে, মেয়ের তো বায়না আছেই, মা এটা করো ওটা করো। আর আমি তো অনেক দিনই ব্লগ ছাড়তে পারছি না, কারণ আমার এডিট করতে পারছে না। গুঞ্জা ওর পরীক্ষা, যেহেতু আমি পারছি না। এখন আমি আজকে তবু চেষ্টা করলাম। আর দেখো তোমরা বন্ধুরা কত করে আমলকি কেনো জানি না, আমিও কিনে নিয়ে এসেছি একদম কম দরে, 10 টাকা কেজি। দেখো সাইজগুলো কত বড় বড় হয়েছে, অনেক বড় বড়। আর আমাদের হাবড়াতে একটু দামও কম, যথারীতি কথা এই জন্যই কিনেছি। এই যে আমি ভাপে বসিয়ে দিয়েছি এটাকে। দেখো আমি এবার একটু দেখে নিচ্ছি। এই যে একটা ছোট্ট ছুরি নিয়েছি, হাত দিয়ে দেখে নিচ্ছি। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো এটাতে দেওয়ার জন্য আমি যে মশলাটা নিয়েছি, এখানে নিয়েছি মৌরি একটু বেশি করে নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, আর গোলমরিচ তো তোমরা চেনোই, গোলমরিচ নিয়েছি, গোটা এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এইগুলো আমি ভালোভাবে টেলে নিয়ে গুঁড়ো করে নেব। এরপরে তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি। মশলাগুলো ভালোভাবে টেলে নিচ্ছি। এই দেখো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি বড় এক বাটি চিনি নিয়েছি। এটাকে আমি এই যে কড়াইতে অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে চিনিটাকে গালিয়ে নিচ্ছি। এটা মনে হয় মুড়ি ছিল, সেটাকে ফেলে দিয়ে নিই। আপনাদের ঠান্ডা পড়েছে? এখানে তো একটু ঠান্ডা পড়েছে আমাদের এখানে হাবড়ায়। বেশ এবার অনেক দিন পরেই ঠান্ডাটা এলো, কি ভালো লাগছে ঠান্ডা। এতদিন গরমে যা কষ্ট পেলাম, তো এবার একটু ঠান্ডাটা পাই। ঠান্ডাটা না পেলে ভালো লাগে না বলেন? সবাই আমরা ঠান্ডায় কি সুন্দর এখন শীতের পোশাক পরবো, আনন্দ ভ্যারাইটিস রকমের সব জায়গায় ঘুরতে যাব, ঘুরেও আনন্দ, খেয়েও আনন্দ, বসেও আনন্দ। কত গরম, কত গরম, কোথাও যেতে পারতাম না। এখন কি সুন্দর একটু ঠান্ডা পড়েছে, যেতেও পারবো, খেতেও পারবো, ঘুরতেও পারবো। তাই যে এখন চলুন, যাই হোক অনেকটাই কথা বললাম। এই যে চিনিটাকে একটু ভালোভাবে করে নিই। যে মশলাটা আপনাদেরকে আমি ভাজতে দেখিয়েছি, সেটাকে আমি ভালো মতন গুঁড়ো করে এই যে বাটিতে রেখে দিয়েছি। চিনির যে শিরাটা করছি, দেখো শিরাটা বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার আস্তে আস্তে করে এর মধ্যে আমলকিটা দিয়ে দেব। হতে একটু দেরি করবে, এবার দিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যে না দিলে নুন মিষ্টিটা ভালো মতন ঢুকবে না। মশলাটাও দিয়ে
ভালোভাবে নাড়াবো, তাহলে সুন্দরভাবে ঢুকবে মশলাটা, খেতেও স্বাদ হবে। তোমাদের ওইখানে কি কারেন্ট যাচ্ছে বন্ধুরা? সবাই বলো তো। আমাদের এখানে কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে, কালী পুজো হয়ে গেছে তো কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে। দেখো, আমার খুব ভালো লাগছে, বেশ সুন্দর গোল 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 গোল। আমি এমনিতেও আচারটাকে খুব ভালোবাসি, তোমরা ভালোবাসো, সবাই খেতেও ভালোবাসে। দেখো, এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু স্বাদ মতনই দিলাম। এখন আর একটু লাগলে পরে দেবো, কারণ নুনটা যদি বেশি হয়ে যায় ভালো লাগবে না। এই যে, কেন হালকা লবণ দিয়ে তো একটু ভাপ দিয়ে নেওয়া। আর ভাপের জলটা কিন্তু জল থাকবে না, আমি ভাপ দিয়েছি এক ফোঁটাও জল ছিল না, কারণ যেহেতু অল্প একটু জল দিয়ে ভাপ দিয়েছিলাম তো, সেই ভাপে 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 জলটাকে পুরো টেনে নিয়েছে খুব সুন্দরভাবে। আর এই দেখো মশলা আমি এখন কিছুটা দেব, আর পরে কিছুটা দেব নামানোর আগ দিয়ে। এখন কিছুটা দিলে পরে একটু মানে সেন্ট বা ভেতরে ঢুকবে সুন্দর মতন। এটা জাল হতে হতে পুরো সুন্দর মতো হয়ে যাবে। দেখো, আমি একটু নাড়াচ্ছিলাম, ভিডিওটাও নড়ছিল, তাই জন্য তোমাদের একটু অসুবিধা হয়, তাই জন্য একটু দাঁড়িয়ে রইলাম। দেখে নাও, এই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, খুবই সুন্দর। এবার আমি আস্তে করে থালায় নামিয়ে রাখবো। হ্যাঁ, আচ্ছা, আমি থালায় নামিয়ে আপনাদেরকে দেখাই। থালায় ঢেলে রেখেছি, এত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো। আর খেতে তো খুবই টেস্টি হয়েছে। আর এই যে এটা আমাদের পুচকু সোনা, এই দেখো, ওকে তো আগেই, ও একটু আচার খুব ভালোবাসে বা এই ধরনের জিনিস খুব ভালোবাসে, ও চেটে পুটে খাচ্ছে। দেখো, এই দেখো কি সুন্দর বসেছে। হুম, এই দেখো পুচকু সোনাকে দেখেছো তো, এই দেখো।